এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? কি কথা? আসলে আমি আপনার পারমিশন ছাড়াই কিছু ছবি তুলে ফেলেছি। ছবিগুলো খুব ভালো আসছে, মানে ডিলিট করতে পারছি না। আপনি চাইলে দেখতে পারেন, যদি নিতে চান নিতে পারেন, বা দেখে যদি ডিলিট করতে চান ডিলিটও করতে পারেন। অবশ্যই ডিলিট করবো। আর আপনি কেন পারমিশন ছাড়া একটা মেয়ের ছবি তুলেছেন? একটা পাখি ফলো করতে করতে আপনি লেন্সে পড়ে গেলেন, তারপর কিছু ছবি তুলে ফেললাম। আসলে ছবিগুলো এত সুন্দর আসছে, আমার ডিলিট করতে মায়া হচ্ছে। আমি করে দিচ্ছি, দিন। ওয়াও, অসম্ভব সুন্দর ছবিগুলো। ডিলিট করুন। নিয়ে নাও। আপনার ফেসবুক আইডিটা দিতে পারেন, আমি ছবিগুলো গুগল ড্রাইভে নিয়ে লিঙ্কটা মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম। ফেসবুক? সমস্যা নেই, আপনি আপনার মেইল আর ইটা নিশ্চয়ই দিতে পারবেন। মেল, ইয়োর ক্যামেরা, ওকে। থ্যাংক ইউ। And thank you for the pictures. উচ্চদোলা পাখির মতো কাশবনে এক কন্যে তুলছে কাশের ময়ূর চোরা কালো খোপার জন্যে। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। ভালোবাসার কাব্য শুনে কাশ ঝরেছে যেই, দেখে আমার শরৎরানী কাশবনে আর নেই। কি আজব, আমাদের দেশে কি মানুষগুলো এমনই? মেল করে আবার কল করে জানাতে হবে। আমার কাছে তো নাম্বারও নাই, কিভাবে জানাবো? হ্যাঁ বল। ছেলেটার পাঠানো পিকগুলো দেখেছিস? অস্থির, আমি তো ভুলেই গেছি। আচ্ছা এখনই দেখছি। দেখে জানাস। হ্যাঁ রাখ। রাখলাম। Very nice. Thanks. Nice photography. আপনি নিজের প্রতি অনেক বেখেয়ালি। ওমা, তাই নাকি? তা কেমন? এই যে এত সুন্দর সুন্দর ছবি দিলাম, অথচ আপনার দেখারই সময় হলো না। আপনি কাল মেইলই চেক করেন নাই?
মেলটা সাধারণত চেক করা হয় না, তবে ছবিগুলো সুন্দর। থ্যাঙ্কস এগেইন, টেক কেয়ার। আপনার আরো কিছু ছবি আমার কাছে আছে, আপনি বুঝলেনই না। যে আইডিটা সাধারণত চেকই করেন না, সে আইডিটা কেন দেন? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে সমস্যা কোথায়? আমি পটালেই কি আপনি প্রেমে পড়ে যাবেন? নিজের উপর কনফিডেন্স নাই? আজব, আমার সব ছবি দেয় নাই, বেশি পাক না। ছেলেটা না ফাউল আছে। হে যে মিস্টার, আপনি আমার সব ছবি রেখে দিয়েছেন কেন? আপনার উদ্দেশ্য কি? আমার ছবি দেন। ছবি রেখে কি আপনি আমাকে খাঁচায় বন্দি করতে চাচ্ছেন? বন্দিতে ঘৃণা আসে, ভালোবাসা আসে না। আমি মুক্তিতে বিশ্বাসী। ছবিগুলো আমার কাছে না থাকলে আপনার সাথে এখন কনভারসেশনই হতো না। এটা কি এক ধরনের বন্দি করা না? না, এটা আপনাকে জাজ করা, আপনি কতটুকু নিজের প্রতি সিনসিয়ার। মানে আমি আপনার কতগুলো ছবি তুলেছি, কিন্তু আপনি মাত্র 5টা ছবি পেয়েই জিজ্ঞেসও করলেন না বাকি ছবিগুলো কোথায়। ওকে, বাকি ছবিগুলো কোথায়? কেন আপনি জানেন না? আমার কাছে। সেগুলো দেন আমাকে। আসলে অ্যামেজিং, নাইস ফটোগ্রাফি। ছেলেটার ছবি তোলার হাত অসাধারণ, কিন্তু আস্ত একটা ফাজিল। হ্যালো, আপনার আরো কিছু ছবি কিন্তু আমার কাছে আছে। মানে কি এখনো? আজব। আসলেই পৃথিবীটা আজব। আপনাকে আমি দেখলাম, কিন্তু দুজনার দেখা হলো না। মানে আমি আপনাকে যেতে দেখলাম, কিন্তু দুজনের দৃষ্টি বিনিময় হলো না। হে যে মিস্টার, আপনি আমাকে ফলো করছেন? বলেছিলাম না আপনি দুর্বল, এজন্য আপনি নাম্বারটা দিলেন না। মনে করেছেন আমার প্রেমে পড়ে যাবেন। এখন বলছেন ফলো করছি। ফলো করলে কি আপনি আমার প্রেমে পড়ে যাবেন? এত কনফিডেন্ট নিজের প্রতি? এই যে আমার নাম্বার। ধন্যবাদ। আপনার এই নাম্বারে বাকি ছবিগুলো পাঠিয়ে দেব, শুধুমাত্র একটি ছবি বাদে। একটি ছবি বাদে কেন? দৃষ্টি বিনিময় করবো এই জন্য, মানে ছবিটা দেবার সময় দৃষ্টি বিনিময় করব। হোয়াট? হ্যাঁ, এই ছবিটা আমি আপনাকে সামনাসামনি দিতে চাই। দরকার নেই আমার ছবি, থ্যাঙ্কস। ওকে, একটা ছবি বাদে আমি বাকি ছবিগুলো পাঠাই। ওইটা কিন্তু আমার কাছেই থাকলো। বাই। আজব তো, এই ছেলে কি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো? আবার এমন ভাব নিল যেন আমি তাকে আমার ছবির জন্য নক দেব।
ছবিটা কিন্তু সত্যিই সুন্দর। আপনি দেখতে থাকেন। অন্যায় হয়ে যাবে। হোক। এই যে ছবিটা দেখতে দেখতে আমি আপনার প্রেমে পড়ে গেলাম, এর দায় কে নেবে? মজা নিচ্ছেন? মানে কি? আপনার কনফিডেন্স লেভেল তো দেখি ভেরি লো। আপনি প্রেমে পড়ার মতো মেয়ে না। মানে আপনি আমাকে ছবিটা দিয়েই ছাড়বেন, তাই তো? ওকে। হাই, আই এম সরি লেট করে ফেললাম। আপনার ছবি ও থ্যাংক ইউ। নিন, বাকিটা ছেড়ে দিন। কেন? ভুলে গেছেন? আমি বলেছিলাম আমি বন্দিতে না মুক্তিতে বিশ্বাসী। কিন্তু তার আগে আরে এখানে না, পরে খুলবেন। পরে কেন খুলবো? ছবিটা আর ছবির মানুষটাকে পাশাপাশি দেখলে অন্যায় হয়ে যাবে। ফাজিল একটা। বাকিটা ও হ্যাঁ, আসলে হ্যাঁ। তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা। ভেতর থেকে বলছে হৃদয়, তুমি আমার, তুমি আমার। ছবিটা আসলে স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ। আর লেখাটা সেটা না হয় সামনাসামনি বলবো। আমার নাম অনিন্দ। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। ফটোগ্রাফি করতে ভালোবাসি। সময় পেলেই ফটোগ্রাফি করি। বলতে পারেন শখের ফটোগ্রাফার। অফিসার ফটোগ্রাফি ছাড়া আমার আর কোনো জীবন নেই বললেই চলে। ভিউ ফাইন্ডারে আপনি ঢুকে পড়লেন আর আমিও চোখ সরাতে পারিনি। মানে আটকে গেলাম আর কি। এমনভাবে আটকে গেলাম যে বের হতে পারছি না। আপনাকে আমার অনেক ভালো লাগে বলতে পারেন, বা স্বীকার করে নিচ্ছি, প্রথম দেখাতে আপনাকে ভালো লেগে গেছে। সবই বুঝলাম, কিন্তু আমি আসলে কোনো প্রেম টেম করতে পারবো না। আপনার কিছু বলার থাকলে আপনি বাসায় প্রপোজাল পাঠান, আপনার গার্ডিয়ানকে বলেন। আমার ফ্যামিলির ডিসিশনে কিন্তু আমার ডিসিশন।
গার্ডিয়ান কাকে পাঠাবো? কাকে আবার? আন্টি আঙ্কেল মানে আপনার বাবা মাকে পাঠাবেন। আমার বয়স যখন 8 মাস তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যান। আমার পরিবার বলতে মানে আমার পরিবারে শুধু আমি বেঁচে আছি। সরি। না মানে ইটস ওকে। আমি তারপর আমার খালা খালুর কাছে বড় হয়েছে, ওনারাই আমার বাবা মা। আচ্ছা, তাদের কি বলেন? হ্যাঁ, কিন্তু ওনারা তো গ্রামের বাড়িতে থাকেন। আচ্ছা, তারপর আমি দেখি কথা বলবো, যদি ওনারা আসতে পারেন আসলেন, নয়তো এখন আমি যার কাছে থাকি আর কি, আমার খালাতো বোন, বোনকে বললাম সে আসবে। দুলাভাই আসতো, হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই আছি, একদম ঠিকঠাক, দারুণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কথা হবে। হ্যাঁ, অনিন্দ, ও আমার মানে শ্যালক হলেও ওকে কিন্তু আমি ছোট ভাই ছাড়া কথা বলি না। খুব ভালো ছেলে, খুব লক্ষ্মী, মাটির ছেলে একেবারে। একটা ভালো কোম্পানিতে বড় একটা পোস্টে চাকরি করে। সব মিলিয়ে একেবারে আপনি এ ক্লাস বলতে পারেন। আমারও তো একমাত্র মেয়ে, ছেলে সম্পর্কে খোঁজ খবর না নিয়ে আমি তো আপনাদের সাথে কথা বলতে বসিনি। আর তাছাড়া অনিন্দর কোম্পানিতে আমার এক রিলেটিভ জব করে, সে তো অনিন্দর ভীষণ প্রশংসা করলো। আর নিঝুমে যেহেতু ছেলে পছন্দ হয়েছে, আমার আর আপত্তি থাকেই বা কেন। হয়েছে কি, ওই নিঝুমের ভাই মানে আমার একমাত্র ছেলে, সে তো লিসবনে থাকে। ওই তার ধরেন দেশে আসতে আরো 1-1.5 মাস সময় তো লাগবে। তাই আমরা এখন এঙ্গেজমেন্টটা করে রাখি, আমার ছেলে আসলে আনুষ্ঠানিক বিয়ের আয়োজনটা করব। আমাদের কোনো অসুবিধা নেই তো। কি তোমার কোনো অসুবিধা আছে? 1.5 মাস কিন্তু। না না, আমার সমস্যা নেই। সমস্যা নেই। ওকে ওয়েট, আপনি কিন্তু আমাকে প্রতিদিন বিয়ের পর প্রতিদিন আমার ছবি তুলে দেবেন। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার বয়স এখন 22 বছর। আমি যদি 100 বছর বাঁচি আর আমরা যদি একসাথে বুড়ো হই, তাহলে আপনি আমার সাথে থাকবেন 78 বছর। দ্যাট মিনস 28,470 দিন। আর আপনি আমাকে ছবি তুলে দেবেন 28,470টা। আমি প্রতিদিন নিজেকে দেখবো যে আমি কিভাবে বুড়ো হচ্ছি। আরে বাহ, এভাবে তো ভেবে দেখিনি। আচ্ছা শোনেন না, আমি ভাবছি কি, যেহেতু একটা উড়ন্ত পাখির জন্য আপনাকে পেলাম, প্রতি মাসের সেম দিনে আমরা খাঁচা থেকে কিছু পাখি মুক্ত করব, তারা মুক্ত আকাশে উড়ে বেড়াবে। ওয়াও, আই লাভ দ্য আইডিয়া। চলেন আগে পাখিগুলোকে ছেড়ে দিই। চলেন। নরম রোদের মতো তুমি এলে যখন, হুলুস তুলেই মন আমি আগলে যাই। মায়াবী চোখ জোড়া যেন হাসির ফোয়ারা, যাই গুলিয়ে কথারা ডুবে শুভ্রতায়। আমি যাই ভেসে এক নিমিষে, যে এমন তুমি ছুঁয়ে যাও, উঠে দিন হেসে সেই আবেশে, পাখির দু চোখেতে আকাশ উড়াও। যাই ভেসে এক নিমিষে, যে আঙুল তুমি ছুঁয়ে যাও, উঠে দিন হেসে সেই আবেশে, পাখির দু চোখেতে আকাশ ওড়াও।
কাশ ফুলের সাদার আলো তোমার ছোঁয়ায় রং ছড়ালো, আলসেমে ঘাস ফুলের মাঝে তোমার আদর ধুলো। কাশ ফুলের সাদার আলো তোমার ছোঁয়ায় রং ছড়ালো, আলসেমে ঘাস ফুলেরা বাগছে তোমার। জি আসেন, জি বসেন। অনিন্দ, আপনি তো জানেন দেশের সার্বিক পরিস্থিতি, লাস্ট 2 ইয়ার্স জুড়ে টেক্সটাইল সেক্টরে কি হচ্ছে, অথবা সব কিছু মিলায় আপনি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট পার্সন ছিলেন, কর্মী ছিলেন, ইউ আন্ডারস্ট্যান্ড। এবং আমরা অনেক চেষ্টা করেছি, ইটস বিন 2 ইয়ার্স নাও, উই ট্রাইড আওয়ার বেস্ট কোম্পানিকে ছোট করে রাখার জন্য চেষ্টা করছে, এবং এর মধ্যে আপনাকেও যেতে হচ্ছে। যেখানে যান ভালো করবেন। ইউ ক্যান হ্যাভ ইউর লেটার, দিস ইজ অল রিটেন দেয়ার। কিন্তু স্যার আসলে আমি তো হঠাৎ করে চাকরিটা চলে যাওয়ার বিপদে পড়ে যাব। যদি আগে থেকে জানতাম আমি কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। ইয়া দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। এই কারণে তো আপনাকে আগেও বলেছি, আপনি ইউ আর ভেরি ইম্পর্ট্যান্ট। এই কারণে আপনাকে অন্যান্য ফ্যাসিলিটিজের সাথে আমরা 2 মান্থস স্যালারি দিয়েছি, এবং আই হোপ ইউ ক্যান ম্যানেজ উইদিন নেক্সট 2 মান্থস। অল দ্য বেস্ট উইশেস, যেখানে যান ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি এখানে এখানে বসে আছেন কেন? ভালো হয়েছে, ফ্রি আছেন? চলুন একটা রিক্সায় ঘুরি। আরিশা বসুন না, একটু বসি। বসবো? মন খারাপ আপনার? নিজম একটা ব্যাড নিউজ আছে। আজকে আমার কাছে কোনো ব্যাড নিউজ না। কেন বলেন তো? কারণ আজকে আপনার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে, আর আমি আপনাকে একটু মিস করছিলাম। আমাদের অফিসে কর্মী ছাঁটাই হচ্ছে, তো তার মধ্যে আমিও পড়ে গেছি। মানে আজকে থেকে চাকরিটা আর নাই। তো কি হয়েছে? একটা চাকরি গেছে, আরেকটা আসবে। আর আপনার কাজের এক্সপিরিয়েন্স তো খুব ভালো, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন। এত টেনশনের কি আছে? চাকরি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম এটা জানার পর আপনার মন খারাপ করবে। একদমই না। চলুন হাঁটি। ঘুরতে যাই? আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি আমি ভালো আছি। থ্যাংক ইউ। ভাই আমরা বিয়ের তারিখটা একটু পিছিয়ে দিই না, মানে এখন যদি আমরা বিয়েটা অ্যারেঞ্জ করি আর মেয়েকে যদি আপনাদের হাতে তুলে দিই, আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে জামাই কি করে বলতে হবে বেকার। ব্যাপারটা বলতেও যেমন আমাদের ভাল লাগবে না, কারো শুনতেও ভাল লাগবে না। তাই আমরা বিয়েটা কিছুদিন পিছিয়ে দিই,
এর মধ্যে অনিন্দ একটা চাকরি বাকরির ব্যবস্থা করে নিক, তারপর বিয়েটা অ্যারেঞ্জ করবো। না ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন, আমাদের কোনো সমস্যা নেই। ও, বিস্কিট নিন না। না, আরেকদিন খাবো, আজকে উঠি। হ্যালো, কি অবস্থা? না হবে না মনে হয় এখানে, বললো ওনাদের এখন লোক লাগবে না, লাগবে জানাবে। আর তুমি টেনশন নিও না, হয়ে যাবে, কিছু না কিছু একটা তো হয়ে যাবে। আচ্ছা এখন রাখি। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করো। ওই সময় সেই হাবিব ভাই, হ্যাঁ, ওনার গানের কম্পোজিশন বা ওনার যে ইয়েগুলা অস্থির ছিল ওই সময়, এখনো মানে কি একটা অবস্থা। বাসবো বাসবো রে বন্ধু তোমার যতনে, আমার মনে ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমার যতনে। দূরে আতা গায়ের বরণ রূপ যেখানে চশমা, আঁচল দিয়া ডাইকা রাখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে হার মানে না। আসো আসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসো ভালোবাসো রে বন্ধু আমার যতনে। কি তা বলে শিহরে জনক নাচে মনের দৈবনে, স্বপ্ন দেখা বন্ধু তুমি নিভৃত আলিঙ্গনে, তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম, নিলাম আপন করে। আসে থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। বাসবো রে বন্ধু তোমায় যতনে, কাছে আসবো আসবো রে
কেডা কটা বাজে চল 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 আসি হ্যাঁ না ভালো লাগলো আজকে মানে কি বলবো 5:30 বাজে আচ্ছা Our technician line, as for technician line. One of the master patients focusing. Our technician asanamai. যদি একটু স্মরণ থাকে সেক্ষেত্রে আপনি বাইক দেরি মোশন আমার ওরা আপনি টেকনি ওরা পেশেন্ট করতেছেন ওরা ছিল ভেঙেছিল প্রায় আপনার টেকনিশিয়ান যদি আমার ভালো লাগে এতটুকু বলবেন ভাই আপনি দেরি হবে ভাই নয় দেখছি তাই না গাড়ির ডেলিভারি দিলেন আপনার ডেলিভারি যখন দিলেন ডেলিভারিতে আগে আপনার বাই করা তাহলে ওনার এই সমস্যাটা কেন অপশন নাই আপনি আমাকে ওইসব মুভি দুধ দেন না এটা লাগানো হয় না এটা এটাই টাইমের বড় করবে সেটা লকডাউন লাগাই নেই আপনার এই খামখালিনা কেন করছেন ভাই এগুলোর মারা অনন্ত বাইক আমাদের একদম উনি অনেক আগের থেকে উনি কাজ দিচ্ছে আমাদের কাজ করার জন্য ঠিক আছে তারপরে যে হেলান তুলান দোকান বাইরে হবে না ভাই এখন তো আমার কাছে কমপ্লেন হইতো হেড কমপ্লেন করতে পার আপনার গাড়ি আপনার ভুল তো বলতে ওকে ওকে পয়সা নিচে করছে এখন আমার টেকনিশিয়ান
আজকে দুজন আসলে একজন আপনি মারাইছে একজন আসলে আর ওনাদের শোরুমে না ঢোকে আমার মুক্তি না আসছে ঠিক আছে I love the simplicity. I think there's no teaching. I love it more I could design. Love more than I used to love. I'm more like they can only mistake it. The guidance of delivery, the definition. And I don't want to be the লাগাইছি হলাইছি তো লাগানো শিশু লাগাই ফিলিংশন না তো সাথে বলছিস আমরা ওর সাথে দিছি কি আমি দিছি এই কাউন্টে দিছি Locked up planet, hold the same money in my hair. You can say, on the Pulling me careful, you send the one, can I long one, I don't know what to say. Pulling me the one to say that. I'm Customer বুঝতে হয় যদি উনি তোকে চিনে না বলবে উনি আসে দূরের থেকে কিন্তু আমাদের সার্ভিস করার উদ্যোগ ওনার বাড়ি তো সেই পাংশা ভিতরে আমাদের বেস্ট সার্ভিস সার্ভিস করাবো না যেহেতু আমারটা কেয়ার খুলে দেখো নাই ঠিক আছে ওরাই পোলামে লাগাই দিচ্ছে কাঁধে কেন আপনারা এই কাজগুলো করার খুব জানি আছে
আপনি সব কিছু সব মনে করেন এই জিনিসগুলো আমার মাথায় আসে বাইরে তো শুনুন না এরকম আপনি টিভিএস মনে করেন কিন্তু না এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি না পারলে ওরা যদি বলেন যে ভাই আমার আজকে আমার ইয়ে নাই টেকনিশিয়ান নাই আধা ঘন্টা উনি কিন্তু আমাদের বাইরে হবে না ওনার কাজ চিন্তা করলে উনি রাত হবে বা উনি আমাদের এখানে আসবে না কিন্তু আমার টেকনিশিয়ান না থাকলেও বলতে পারে ভাই এখন ভাইটা একটু পরে বসতে হবে আমার লোক আটকে করাই তাই না সেন্সিটিভ হিসাব কিন্তু খুব সেন্সিটিভ হিসাব এফআই গাড়ি ঠিক আছে কিন্তু উনি যে কথা বললো ভাই আমি ধোঁয়ার আমার যে অবস্থা তেল করে করছে উনি তো ভদ্রলোক নিতান্ত ভদ্রলোক বলছে আমার তেল করে আফসোস নাই কিন্তু ভাই আমার গাড়িটা আপনার একটু যদি কেয়ারফুলি না দেখে তাহলে আমি দূরের থেকে আমার ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমি এখানে আসছি আমার কাছে আমি হয়নি ভাই চালা চেক করে নেই চালাতে করছে চালাইছে গাড়ি চালাইছে আপনার খাবি করে খেয়েছে চালায় আপনারা কি চালানো হয় নাই সমস্যা করেন কোন সমস্যা দেখায়নি তেল করে নাই কিছুই করেনি উনি চলে এসে 15 লিটার লাঠি রক্ত লাগে সেইগুলো তো তোমাদের দায়িত্ব ছিল
ভোলার সময় রক্তের দেওয়া পুষ্কর পরিবার আমার কান্ড ভাঙা করে পুষ্করটা ভাঙলে করে I look back beside the line on the anthem. Jesus. Chicken bread into it's sorry, mate. এখন গল্প হচ্ছে আপনি কাজ করে দিচ্ছি ভাই আর কিছু কাজ আমি বললে আর ব্যবহার হচ্ছে উল্টা আমাদের ভাই অসুবিধা করার কিছু নাই যেহেতু আপনার বাইকটা আপনি আসছেন আপনি আমাদের দুইটা সার্ভিস ম্যানেজার মানে এক হিসাবে আমি বলি সরি আসলে আমি সরি আমার পক্ষ থেকে আমি সরি বলতেছি ঠিক আছে নেক্সট টাইম হবে না আর আপনার বাইক আসলে অবশ্যই আমি বাইককে কাজ করাই yes এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে নেক্সট টাইম দেওয়া হবে না ঠিক আছে আর বাইরে কষ্ট আছে আর কি যেটা করা যায় ঠিক আছে সব টুকটা করা যায় এই করে করে দিল আমি তো জানি আপনার ব্যাপারটা তো আমি জানি সবাই আমি আমি দেখছি আপনার গাড়িতে একটা জিনিস বললে আপনি কখনো বলেন নাই আপনি সেই টাইপের কাজ করেন তার মানে আপনি সবকিছু ওকে থাকতে হবে এবার আমার কাছে তিরিশ দুই ঘন্টা আছে ঠিক আছে এখন আসলে এখন মূল খরচে খুব কম ভালো কিন্তু এই ছেলেটা আপনার গাড়ি তো ধরবে না ঠিক আছে আপনার গাড়ি তো ধরবে না যাবে এখন তো এখন আমার এখান থেকে আপনার ডেস্কের থেকে তো বললে দেয় যে পিরিয়ডের পর তো করতে যাবে তোর ওখানেই দিচ্ছে ঠিক আছে আপনি করে দিচ্ছে আচ্ছা
Yes. Thank you.